আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিবসটি যথাযথ মর্যাদায় সারা দেশে উদযাপন হচ্ছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই পর্বে সম্মানিত সভাপতি সহ উপস্থিত সুধীবৃন্দ, ছাত্রছাত্রী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আদাব। স্বাধীনতা সম্পর্কে আমরা ইতিমধ্যে অনেক কবিতা শুনলাম। স্বাধীনতা হলো সেই জিনিস, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে থাকা, আমার কথা বলা, আমার জন্ম এবং আমার পরিচয়, আমার একটি গ্রাম, আমার একটি পাড়া মহল্লা, আমার উপজেলার নাম, আমার দেশ, আমার শহর, আমার জাতির নাম, সবকিছুর সত্তা জুড়েই আছে স্বাধীনতা। আজকের এই পর্বে আমি বাঙালি জাতির সেই মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। আমি স্মরণ করছি জাতীয় চার নেতা, 1971 থেকে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে। আমি স্মরণ করছি 2,69,000 মা বোনদেরকে। আমি স্মরণ করছি বঙ্গবন্ধুর 32 নম্বরে বঙ্গবন্ধুর সঙ্গে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকল। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাকে আঁকড়ে ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের পথে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক সেই সময় আবারও বাংলাদেশের হৃদয়ে, বাংলাদেশের এই পলি মাটির উপরে এখনো পাকিস্তানি প্রেতাত্মারা তাণ্ডব করছে। এখনো বর্বরিচিত জঙ্গি সংগঠন নামে যে সংগঠনের উত্থান হয়েছে, আজ মহান স্বাধীনতা দিবসে প্রত্যেকটি মানুষকে প্রত্যেক জায়গাতে নিজের অবস্থানকে দৃঢ়ভাবে আমাদেরকে রাখতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। বিশেষ করে নবাবগঞ্জ তথা দিনাজপুরের মাটিকে আমাদেরকে আগলে রাখতে হবে, আমাদের নিজেদের জন্য, আমাদের সন্তানদের জন্য। যে সময় আমরা এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, এই স্বাধীনতা দিবস উদযাপন করছি, বাংলার মাটিতে সিলেটের বুকে এখনো জঙ্গির সঙ্গে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুদ্ধ চলছে। সেখানে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, সুসাইড স্কোয়াডের চেষ্টা করা হয়েছে, তারা বোমার মাধ্যমে বোমা ফাটিয়ে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদেরকে তারা হত্যা করেছে। আমরা এই মঞ্চ থেকে তার তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই এবং সেই শক্তিকে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা করবার প্রত্যয়ে আপনি, আমি, আমরা সকলে মিলে পদ্মা, মেঘনার, যমুনার পাড়ের এই মানুষগুলো কাঁধে কাঁধ মিলিয়ে যেমন 1971 সালকে আঁকড়ে ধরে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য। আপনার আমার সকলের প্রচেষ্টা, একটু সহযোগিতা, একটু ভোরবেলায় নিজে ঘুমিয়ে না থেকে এই মঞ্চের আশেপাশে তথা আমাদের প্যান্ডেল বা আমাদের এই প্রোগ্রামে একটু উপস্থিত হয়ে আপনাদের সেইটুকু অবস্থান আপনারা নিশ্চয়ই ধরে রাখতে পারেন বলে আমার বিশ্বাস। আজ যে সময় নবাবগঞ্জের অসংখ্য ছোট ছোট ছেলে মেয়েরা ঘুম থেকে ভোরবেলা উঠেছে, তাদের অভিভাবকদেরকে অনেককেই দেখা যাচ্ছে না। শুধু সন্তানেরা শিখলেই হবে না, সন্তানদের সঙ্গে আমার মনে হয় যে পিতা মাতা যদি আসে, এই মাঠের চিত্রটাই চেঞ্জ হয়ে যাবে। একটি দিন, দুটি দিনের ঘুমের ব্যাঘাত যদি ঘটে, দেশের জন্য যারা আত্মহতি দিয়ে গেল তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে, স্মরণ করতে আমার মনে হয় দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততায় এমন কোনো ক্ষতি সাধন হবে না। আমি আশা করব এর পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে আমার নবাবগঞ্জ স্বতঃস্ফূর্তভাবে এই মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতীয় যত দিবস আছে আপনারা যথাযথ মর্যাদা আমাদের সঙ্গে শরীক হয়ে উদযাপন করবেন, আপনাদের সন্তানের পাশে দাঁড়িয়ে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নবাবগঞ্জ আরো এগিয়ে যাক বাংলাদেশের সঙ্গে, এই প্রত্যাশায় আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।